আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর বাংলার 9 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। সেকেন্ড ইউনিট টেস্ট 9 নাম্বার মডেল সেট। দেখো, 1 নাম্বার ঝড় কবিতাটি কার লেখা? মৈত্রেয়ী দেবীর লেখা। 2 নাম্বার দেখো, সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় কোনটি? এপ্রিল ও মে মাস। 3 নাম্বার দেখো, লিমেরিক নামের কবিতা 3টি কোন বই থেকে সংকলিত হয়েছে? সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম থেকে সংকলিত হয়েছে। তারপরে দেখো 1-4, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? ঝড় পালিয়ে গেল। তারপরে দেখো 1-5, মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াবী গাছ। তারপরে দেখো 2-1, কুমির আর শিয়াল দ্বিতীয়বার ধান চাষ করেছিল। 2-2 দেখো, সবুজ পানে শাশ্বত এক দ্বীপ বলতে বোঝায় সবুজ দ্বীপ। আচ্ছা, তারপরে দেখো 2-3, বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল সোনার পাতা। তারপরে দেখো 2-4, মধু কাটতে 3 জন লোক চায়। 2-5, ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো। আচ্ছা, এবার দেখো প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। ঝড়, ঝড় দিয়ে কি বাক্য রচনা? ঝড় উঠলে আমার খুব ভয় লাগে, এটা একটা দিতে পারো। ঝড় উঠলে আমার খুব ভয় লাগে। তারপরে কলস, কলস দিয়ে বাক্য রচনা কী হবে? আমার মা প্রতিদিন কলসে করে জল নিয়ে আসে। আমার মা প্রতিদিন কলসে করে জল নিয়ে আসে। 4 নাম্বার দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। বিপরীত শব্দ, আলোর বিপরীত অন্ধকার, হাসি, হাসির বিপরীত কান্না। তারপরে দেখো 4-2, ক্রিয়ার নিচে দাগ দাও। আসলো মাঝি তাড়াতাড়ি, এখানে আসলো হচ্ছে ক্রিয়াপদ। এবার দেখো 5-1 নাম্বার, ফণিমনসা ও বনের পরী নাটকের চরিত্রগুলি উল্লেখ করো। সূত্রধার, ফণিমনসা, বনের পরী, ঝড়, ছাগল, ডাকাত দল, এতগুলো চরিত্র আছে। আচ্ছা, তারপরে দেখো কিভাবে মৌচাক খোঁজা হয়? শীষে কথার অর্থ কী? দেখো কিভাবে মৌচাক খোঁজা হয়? বলছে যে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি বা উপায়টি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। তারপরে দেখো শীষে কাকে বলে? বনের মধ্যে যে সরু ছোট ছোট খাদ দেখা যায় তাকে শীষে বলে। তারপরে দেখো 6-1 নম্বর, বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও। দেখো, যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি, জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন। তাহলে কি বললাম? যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল বা বইটি, ফুলটি। এরকম বচন সাধারণত 2 প্রকার, একবচন এবং বহুবচন। একবচন এবং বহুবচন। তারপরে দেখো 6-2, লিঙ্গ পরিবর্তন করে লেখক হবে লেখিকা, বুদ্ধিমান হবে বুদ্ধিমতী। তারপরে দেখো 6-3, ক্লিবলিঙ্গে 2টি উদাহরণ দাও, হবে চেয়ার, টেবিল। আচ্ছা, তারপরে দেখো পত্র রচনা। আচ্ছা, প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদনপত্র লেখো। দেখো, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর, নদিয়া। বিষয় হচ্ছে ছুটির আবেদনপত্র। মহাশয়, আমি রাহুল দেবনাথ, আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। আমার রোল নং 18। আমি আগামী 22/7/24 থেকে 26/7/24 তারিখ পর্যন্ত দিদির বিয়ে উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। আপনি যদি অনুগ্রহ করে ওই উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করেন তাহলে অত্যন্ত বাধিত থাকব। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র রাহুল দেবনাথ, রোল 18, বিভাগ ক। অর্থাৎ তোমার সেকশন এ হলে ক লিখবে, বি হলে খ লিখবে, বিভাগ। আচ্ছা, তারিখ দিয়ে দেবে এই পাশে, যে তারিখে তুমি চিঠিটি লিখছো বা স্কুলে যে চিঠিটি দেবে যে তারিখে, সেই তারিখটা এখানে দিয়ে দেবে। কমপ্লিট হয়ে যাবে।